আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা। প্রিয় বন্ধুরা, আমিরুল মুমিনিন হজরত আলী আলাইহিস সালামের কিছু মূল্যবান বাণী, উক্তি ও উপদেশ এখানে তুলে ধরা হলো। হজরত আলী আলাইহিস সালাম বলেন, তোমার নিজের আচরণ যদি পরীক্ষার সম্মুখীন হয়, তবে অন্যের নিকট তুমি যে কোনো অবস্থাতেই জনপ্রিয় থাকতে পারবে না। সবসময় ছোট ছোট পাপ কাজগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখো, কেননা মানুষ কখনো পাহাড়ের সাথে হোঁচট খায় না, ছোট পাথরের সাথে খায়। কল্যাণ তো সে ব্যক্তির জন্য যে নিজের পাপকে স্মরণ করে অন্যদের পাপের দিকে আঙ্গুলি তুলতে বিরত থাকে। মূর্খ লোক সম্পদের জন্য অন্তরের প্রশান্তি বিসর্জন দেয়, আর বুদ্ধিমান ব্যক্তি মনের শান্তির জন্য সম্পদ লুটিয়ে দেয়। যেসব অপকর্ম তোমরা গোপনে করো সেগুলোকে ভয় করো, কেননা যেসব অপকর্মের সাক্ষী আল্লাহ পাক স্বয়ং নিজেই। মুক্তির 10 ভাগ রয়েছে, এর 9 ভাগ আল্লাহর জিকির ব্যতীত, বাকি সব সময় নীরবতায়। আর 1 ভাগ রয়েছে মূর্খদের সাথে চলাফেরা বর্জন করার মধ্যে। নিচু লোকের প্রধান হাতিয়ার হচ্ছে অশ্লীল গালিগালাজ করা। কত দৃষ্টিপাত রয়েছে যা আফসোস ডেকে আনে, আর কত অপ্রয়োজনীয় কথা আছে যা আল্লাহর নিয়ামতকে ছিনিয়ে নেয়। সত্যবাদী লোকেরা 3টি জিনিস লাভ করে: অন্যদের আস্থা, ভালোবাসা ও সম্মান। সন্দেহ করার ব্যাপারে সতর্ক হও, কেননা সন্দেহই ইবাদতকে ধ্বংস করে ও গুনাহকে বৃদ্ধি করে। সন্দেহপ্রবণ ব্যক্তি নিজের প্রিয়জনদের সাথেও শান্তিতে থাকতে পারে না। সন্দেহ কাজকর্মকে নীতিহীন করে এবং মন্দ প্রবণতাকে উৎসাহিত করে। শস্যের যেমন বৃষ্টির প্রয়োজন, তেমনি যুক্তিবাদী মানুষের জন্য প্রয়োজন নৈতিকতা। ধৈর্য ও নম্রতাই প্রকৃত মহত্ব। যারা এই 2 গুণে গুণান্বিত তারাই প্রকৃত বীরপুরুষ। অন্যের প্রতি কুধারণা করাও অন্যায়। প্রয়োজনের সময় মুখ না খোলা এবং অপ্রয়োজনে কথা বলা সমান দোষের কাজ। অল্পে তুষ্টি এমন একটি সম্পদ যা কখনোই ফুরায় না। ওইসব দিন যাতে আল্লাহ পাকের অবাধ্যতা করা হয়নি, আমার জন্য সেগুলোই ঈদের দিন। আমি তোমাদের মধ্যে 2টি জিনিসের জন্য অনেক বেশি ভীত থাকি: 1 চাহিদার অনুসরণ এবং 2 দীর্ঘ আশা। যে ব্যক্তি এই ধারণা রাখে যে নেক আমল করা ব্যতীত জান্নাতে প্রবেশ করবে, সে মিথ্যা আশার শিকার। ব্যয় করো, লোক দেখানো করো না, এবং নিজের জন্য উচ্চ করো না। তোমাকে চেনা যায় আর তোমার নাম হয়, বরং পেছনে থাকো আর নীরবতা অবলম্বন করো, নিরাপদ থাকবে। মানুষের উচ্চতা 22 বছর আর জ্ঞান 28 বছর পর্যন্ত বৃদ্ধি পায়। এরপর মৃত্যু পর্যন্ত অভিজ্ঞতা অব্যাহত থাকে। হাসি খুশি আচরণ সৎ কাজের সূচনা স্বরূপ। স্রষ্টার সৃষ্টির রহস্য নিয়ে চিন্তা করাও একটি ইবাদত। কেউ স্বীকৃতি না দিলেও তুমি তোমার উত্তম চরিত্র ও সৎ আচরণ অব্যাহত রাখো। প্রিয় বন্ধুরা, এটি হচ্ছে আমাদের এই ভিডিওর প্রথম পর্ব, এবং দ্বিতীয় পর্ব পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন, এবং এই ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।